বন্ধুরা এই ভিডিওতে 2020 সালে খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আমরা আলোচনা করব, যেটি আমাদের কি নোবেল প্রাইজ। এখান থেকে কিন্তু তোমাদের 100% আপকামিং যে সমস্ত এক্সামগুলো রয়েছে, রেলওয়ের এক্সাম হয়ে গেল, ডাব্লিউবিসি এর এক্সাম বলো, পিএসসির যে কোনো এক্সাম থাক, তোমাদের এখানে সেন্ট্রাল গভর্নমেন্টের এসএসসি যে কোনো এক্সাম থাক, সেখানে 100% কিন্তু কোশ্চেন অবশ্যই জিজ্ঞেস করা হবে। এখানে নোবেল প্রাইজ রিলেটেড এখানে টপ 25 কোশ্চেন করবো। আশা করছি এই সমস্ত কোশ্চেনের বাইরে তোমাদের কোনো কোশ্চেনই জিজ্ঞেস করা হবে না। আজকের ক্লাসের পিডিএফ তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবে, যার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেওয়া রয়েছে। সেখান থেকে তোমরা টেলিগ্রামে তোমরা জয়েন্ট হয়ে সেখান থেকে পিডিএফটা অবশ্যই সংগ্রহ করে নেবে। চলো বন্ধুরা, আর দেরি না করে আজকের কোশ্চেনগুলোকে দেখে নিই, কোশ্চেনগুলো আমরা অ্যান্সারগুলো জেনে নিই। প্রথম কোশ্চেন রয়েছে এখানে, নোবেল পুরস্কার কার স্মৃতিতে দেওয়া হয়? তাহলে কার স্মৃতিতে নোবেল পুরস্কার দেওয়া হয়? অ্যালফ্রেড নোবেলের স্মৃতিতে, যিনি কিনা ডায়নামো এখানে ইনভেন্ট করেছিলেন, তার স্মৃতিতে কি দেওয়া হয়? অ্যালফ্রেড নোবেলের স্মৃতিতে নোবেল পুরস্কার দেওয়া হয়। এই কোশ্চেনটা কিন্তু অনেকবার এসেছে, তোমাদের আপকামিং এক্সামেও কিন্তু আসতে পারে। নেক্সট রয়েছে এখানে, কাকে নোবেল পিস প্রাইজ দেওয়া হয়েছে? সব থেকে বেশি গুরুত্বপূর্ণ যেটি তোমাদের নোবেল প্রাইজ থেকে থাকে, সবগুলো ইম্পর্টেন্ট, কিন্তু তার থেকেও বেশি যদি গুরুত্বপূর্ণ হয়ে থাকে সেটি হলো তোমাদের পিস প্রাইজ এবং লিটারেসি প্রাইজ, যেটা তোমাদের লিটারেটার যে প্রাইজটা রয়েছে সেই প্রাইজটা, এবং তোমাদের পিস প্রাইজটা কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট। তাহলে পিস প্রাইজ কাকে দেওয়া হয়েছে? ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামকে পিস প্রাইজ দেওয়া হয়েছে এবছর 2020 না। এবার তোমাদের ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম WFP এই রিলেটেড কিন্তু অনেকগুলো ফ্যাক্ট কিন্তু তোমাদের জানা দরকার। যেমন এটি কবে ফরমেশন হয়েছে, WFP ডাইরেক্টের ফুল ফর্ম জিজ্ঞেস করা যেতে পারে। ডাইরেক্ট ফুল ফর্ম জিজ্ঞেস করবে যে WFP এর পুরো নাম কি। যেগুলো তোমাদের পুরো নাম বা যেগুলো তোমরা দেখেছো স্ট্যাটিক্স জিকের কোশ্চেন যেগুলো পরীক্ষায় এসে থাকে, সেগুলো স্ট্যাটিক জিকে কোনো না কোনো দিক দিয়ে ভাবে যে রিসেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স থাকে, সেই কারেন্ট অ্যাফেয়ার্সের রিলেটেড কিছু না কিছু থেকে থাকে। সেই জন্য এগুলো কিন্তু জানা তোমাদের অবশ্যই দরকার। আমি তোমাদেরকে ভিডিও শেষে সেগুলো অবশ্যই জানিয়ে দিচ্ছি। নেক্সট রয়েছে কি এখানে, নোবেল 2020-তে ইকোনমিক সায়েন্সে কাকে সম্মানিত করা হয়েছে? নোবেল প্রাইজ 2020-তে ইকোনমিক সায়েন্সে সম্মানিত করা হয়েছে পল আর মিলগ্রম। এখানে মাথায় রাখবে দুটো করে নাম রয়েছে, পল আর মিলগ্রম অ্যান্ড রবার্ট বি উইলসন। তাহলে পল আর মিলগ্রম এবং উইলসন, মাথায় রাখবে যে মিলগ্রম এবং উইলসন, তাহলে মাথায় চলে আসবে যে পল আর মিলগ্রম অ্যান্ড রবার্ট বি উইলসন। তাহলে ইকোনমিক্সে এদেরকে এখানে সম্মানিত করা হয়েছে নোবেল প্রাইজ দিয়ে। নেক্সট রয়েছে এখানে ফিজিক্সে তিনজন পেয়েছেন। ফিজিক্সে কে পেয়েছে? এখানে রজার পেনরস, মাথায় রাখবে যে রজার পেনরস। তারপর রয়েছে রেইনহার্ড গেনজেল এবং অ্যাড্রিয়া এম গ্রেস। এইভাবে নাম মনে রাখলেও তোমরা জাস্ট টাইটেলগুলোকে মাথায় রাখবে, তাহলেই কিন্তু তোমাদের কি অপশান থেকে, অবশ্যই অপশান থেকে তোমাদের চুজ করতে লাগে। সেই জন্য নামগুলো একটু টিপিক্যাল টাইপের হলেও সেগুলো টাইটেলগুলো মাথায় রাখবে সবসময়ের জন্য। যেরকম কি এখানে ফিজিক্সে পেয়েছে কে? প্রেনসন হয়ে গেল, গেনজন হয়ে গেল এবং গ্রেজ হয়ে গেল। এইভাবে মাথায় রাখবে পেনরস গেনজেল এবং গ্রেজ। এইভাবে মাথায় রাখবে পেনরস গেনজেল গ্রেজ, এভাবে মাথায় রাখবে, তাহলে তোমাদের সঠিক অ্যান্সারটা মাথায় থেকে যাবে। নেক্সট রয়েছে এখানে লিটারেচারে কাকে দেওয়া হয়েছে? লিটারেচারে দেওয়া হয়েছে এখানে লুইস গ্লাক, মাথায় রাখবে নোবেল প্রাইজ এবার 2020 যে লিটারেচারে দেওয়া হয়েছে লুইস গ্লাক মাথায় রাখবে। নেক্সট রয়েছে এখানে, নোবেল প্রাইজ 2020 কেমিস্ট্রিতে কাকে দেওয়া হয়েছে? তাই কেমিস্ট্রিতে তিনজনকে দেওয়া হয়েছে, এখানে দুইজনকে দেওয়া হয়েছে, যেটা রয়েছে ইমানুয়েল চারপেন্টিয়ার হয়ে গেল তোমাদের একজন। আরেকজন এখানে কি রয়েছেন? এখানে জেনিফার এনি দৌদিনা, মাথায় রাখবে দৌদিনা। তো জেনিফার নামটা মাথায় থাকবে সবসময়, তাহলে এইভাবে মাথায় রাখবে যে জেনিফার এবং এখানে হচ্ছে কার্পেন্টিয়ার মাথায় রাখার চেষ্টা করবে, তাহলে মাথায় চলে আসবে যে কেমিস্ট্রি কার্পেন্টিয়ারের সঙ্গে রিলেটেড করে তোমরা চারপেন্টিয়ার এবং তোমাদের জেনিফার, এইভাবে তোমরা মাথায় রাখার চেষ্টা করবে, মনে রাখলেই দেখবে তোমাদের হয়ে যাবে। নেক্সট রয়েছে এখানে নোবেল মেডিসিন অথবা তোমরা বলতে পারো এখানে ফিজিওলজি অথবা মেডিসিনে কাকে দেওয়া হয়েছে? ফিজিওলজি এবং মেডিসিনেও তিনটে পার্সনকে দেওয়া হয়েছে, তিনজনকে দেওয়া হয়েছে। কাকে? এখানে হার্ভে জে আল্টারকে দেওয়া হয়েছে, চার্লেস এম রাইস এবং মাইকেল হাউকটন এবং এখানে তোমাদের হার্ভে জে আল্টার এবং চার্লেস এম রাইস একে দেওয়া হয়েছে, এদেরকে দেওয়া হয়েছে মেডিসিন অথবা তোমরা বলতে পারো ফিজিওলজি। নেক্সট রয়েছে আমাদের কি এখানে, নোবেল যে রয়েছে নোবেল পুরস্কার কয়টি ক্যাটাগরিতে দেওয়া হয়? যে কিছু তোমাদের যে মেন 6টি ক্যাটাগরি থেকে থাকে, 6টি ক্যাটাগরি কমপ্লিট হয়ে গেলে ওই 6টি ক্যাটাগরির মধ্যেও তোমাদের যদি তোমরা আরও যদি সাজেশন থাকো, তার থেকে তোমাদের এখানে বলে দেবো লিটারেচার যেটা 100% মাথায় রাখবে, এবং পিসপ্রাইজটা 100% যেন সব সময়ের জন্য যেন মাথায় থাকে। এই দুটো একদমই কিন্তু ভুললে হবে না, বাকি একটাও ভুললে চলবে না, সবগুলোকে মাথায় কিন্তু রাখতেই হবে। কিন্তু ওই দুটো তোমাদের জন্য ভেরি 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 ইম্পর্টেন্ট, সব থেকে বেশি টাইম ওই দুটো জায়গার থেকে কিন্তু বেশি জিজ্ঞেস
করা হয় এক্সামে। নেক্সট রয়েছে নোবেল প্রাইজ, যেটা দেওয়া হয় টোটাল 6টা ক্যাটাগরিতে নোবেল প্রাইজ দেওয়া হয়। কিসে তোমাদের যেটা রয়েছে ফিজিওলজি অথবা মেডিসিন, তারপরে দেওয়া হয় ফিজিক্সে, তারপরে রয়েছে কি কেমিস্ট্রিতে, তারপরে পিসে, তারপরে ইকোনমিক্সে, তারপরে লিটারেচার। তাহলে এই হয়ে গেল তোমাদের 6টা ক্যাটাগরিতে তোমাদেরকে নোবেল দেওয়া হয়ে থাকে। তার 6টা ক্যাটাগরি কী হয়ে গেল আমাদের ওখান থেকে। নেক্সট রয়েছে আমাদের কি অ্যালফ্রেড নোবেল কী আবিষ্কার করেছিলেন। তাহলে অ্যালফ্রেড নোবেল ডায়নামাইট আবিষ্কার করেছিলেন। কোশ্চেনটা বারবার কিন্তু জিজ্ঞাসা হয়েছে রেলওয়ে এক্সামে, বিশেষ করে রেলওয়ে চাকরির জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন, যে অ্যালফ্রেড নোবেল কী আবিষ্কার করেছিল, ডায়নামাইট। নেক্সট কোয়েশ্চেন রয়েছে এখানে প্রথম নোবেল পুরস্কার কবে দেওয়া হয়। তাহলে প্রথম নোবেল পুরস্কার 10ই ডিসেম্বর 1901 সালে প্রথম দেওয়া হয়েছিল নোবেল পুরস্কার। তাহলে প্রথম নোবেল পুরস্কার 10ই ডিসেম্বর 1901 সালে দেওয়া হয়েছিল। 10ই ডিসেম্বর অ্যালফ্রেড নোবেলের মৃত্যু দিবস। নেক্সট দেখে নেবো এখানে তোমাদের যেটা আমি বললাম ডাব্লিউএফপিটা কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট। তোমাদের আপকামিং এক্সামে কিন্তু 100% কিন্তু কোশ্চেন আসবেই। এখানে কি তোমাদের আছে ডাব্লিউএফপির পুরো নাম জিজ্ঞেস যদি করা হয় তাহলে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম। কী হয়ে যাবে তোমাদের ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম। এখান থেকে এর সঠিক অ্যান্সার হয়ে যাবে। এটি যদি কবে গঠিত হয় যদি জিজ্ঞেস করা হয় তাহলে কবে গঠিত হয় 19শে ডিসেম্বর 1961 সালে। তাহলে 19শে ডিসেম্বর 1961 সালে ডাব্লিউএফপি ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম গঠিত হয়েছিল। তাহলে 19শে ডিসেম্বর এখানে তোমাদের কত সালটা রয়েছে 1961 সাল। নেক্সট রয়েছে এর সদর দপ্তর কোথায় রয়েছে, এর হেডকোয়ার্টার কোথায় রয়েছে। এর হেডকোয়ার্টার রয়েছে ইটলির রোমে। কোথায় রয়েছে ইটলির রোমে। মাথায় রাখবে যে ইটলির রোমে ডাব্লিউএফপি এর হেডকোয়ার্টার রয়েছে। নেক্সট কোশ্চেন রয়েছে এখানে ডাব্লিউএফপির এক্সিকিউটিভ ডিরেক্টর কে রয়েছেন। তাই এর এক্সিকিউটিভ ডিরেক্টর রয়েছে ডেভিড ব্রেসলি এর এক্সিকিউটিভ ডিরেক্টর রয়েছেন। মাথায় রাখবে প্রত্যেকটা কিন্তু তোমাদের জন্য ভেরি 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 ইম্পর্টেন্ট। ডাব্লিউএফপি রিলেটেড কিন্তু কোশ্চেন 100%ই জিজ্ঞেস করা হবে। চলো নেক্সটে দেখে নিই। নেক্সটে কী রয়েছে আমাদের এখানে কিছু ভারতের কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্ট রয়েছে যেগুলো তোমাদের জানা খুবই প্রয়োজন। যেমন ভারতের প্রথম কে নোবেল প্রাইজ পেয়েছিলেন। ভারতের প্রথম রবীন্দ্রনাথ ঠাকুর। ভারতে একদম প্রথম যদি বলা হয় প্রথম পুরুষ কে নোবেল প্রাইজ পেয়েছিল সেটাও রবীন্দ্রনাথ ঠাকুর হয়ে যাবে। যদি এইভাবে জিজ্ঞেস করা হয় যে সর্বপ্রথমেই কে নোবেল প্রাইজ পেয়েছিল তাহলে সেটাও হয়ে যাবে তোমাদের রবীন্দ্রনাথ ঠাকুর। কত 1913 সালে। সালটাও কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট, সালটাও অনেকবার জিজ্ঞেস করা হয়েছে। তাহলে প্রথম নোবেল প্রাইজ কে পেয়েছিলেন ভারতীয় হিসাবে রবীন্দ্রনাথ ঠাকুর 1913 সালে। তারপরে রয়েছে এখানে রবীন্দ্রনাথ ঠাকুর কিসের উপরে নোবেল প্রাইজ পেয়েছিল, কিসের জন্য নোবেল প্রাইজ পেয়েছিল, লিটারেচার স্ট্রিমে ইনি নোবেল প্রাইজ পেয়েছিলেন। তারপরে কোশ্চেন রয়েছে কোন ভারতীয় প্রথম ফিজিক্সে নোবেল প্রাইজ পেয়েছিলেন। তাহলে ফিজিক্সে নোবেল প্রাইজ পেয়েছিল সিভি রামন 1930 সালে। কত 1930 সালে সিভি রামন ফিজিক্সে নোবেল প্রাইজ পেয়েছিলেন। তারপরে প্রথম মহিলা হিসাবে কে নোবেল প্রাইজ পেয়েছিল যদি এই কোশ্চেনটা জিজ্ঞেস করা হয় তাহলে কী হয়ে যাবে প্রথম ভারতীয় মহিলা হিসাবে মাদার টেরেসা প্রথম নোবেল প্রাইজ পেয়েছিলেন। এবার এই কোশ্চেনটা এইভাবেও জিজ্ঞেস করা যেতে পারে যে প্রথম নোবেল পিস প্রাইজ কোন ভারতীয় প্রথম নোবেল পিস প্রাইজ পেয়েছিল। তাহলে প্রথম ভারতীয় নোবেল পেয়েছিল পিস প্রাইজ, এটাও হয়ে যাবে তোমাদের মাদার টেরেসা। কোশ্চেনটা কিন্তু দুভাবে হতে পারে, সেটা কিন্তু মাথার মধ্যে রাখবে অবশ্যই। 1979 সালে, সালটাও ইম্পর্টেন্ট, সালটাও মাথায় রাখবে। নেক্সট রয়েছে এখানে প্রথম ভারতীয় হিসেবে কে ইকোনমিক্সে নোবেল প্রাইজ পেয়েছিল। তাহলে প্রথম ভারতীয় হিসেবে ইকোনমিক্সে নোবেল প্রাইজ কে পেয়েছিল, অমর্ত্য সেন। কে পেয়েছিল, অমর্ত্য সেন। তোমাদের এখান থেকে সঠিক অ্যান্সার হয়ে যাবে। তারপর তোমাদের বেশি ইম্পর্টেন্ট না নোবেল 2019-এর কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্ট আমি এখানে তোমাদেরকে দিয়ে দিচ্ছি, যেগুলো তোমাদের জন্য আমি বলবো এখানকার মধ্যে তোমাদের লিটারেচার এবং তোমাদের যেটা রয়েছে পিস প্রাইজ, এই দুটোকেই মনে রাখতে, বাকিগুলোকে মনে না রাখলেও চলবে। তোমরা একবার দেখে নাও। তাও ফিজিক্সে পেয়েছিল জিম পিয়ারেলস, তারপরে কি মাইকেল মেয়ার, তারপরে রয়েছে কি ডিডিআর কোয়েকটস পেয়েছিল ফিজিক্সে। তারপর কেমিস্ট্রি রয়েছে এমএস উইলস্টন, তারপর এখানে এমএস উইলিংহাম, তারপরে জন বি গডেনট, তারপর রয়েছে আকিরা ইয়োশিনো কেমিস্ট্রিতে। এই তিনজন পেয়েছিল কেমিস্ট্রিতে। ইকোনমিক্সে রয়েছে অভিজিৎ ব্যানার্জি, এটি ইন্ডিয়ান সিটিজেন ছিলেন আগে, তাহলে এটা কী হয়ে যাবে অভিজিৎ ব্যানার্জি। এটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট হতে পারে যে অভিজিৎ ব্যানার্জিটা। নেক্সট রয়েছে কি এখানে রয়েছে এস্তার ডুফলো, তারপর রয়েছে মাইকেল কেরিমার ইকোনমিক্সে পেয়েছিলেন। তারপর এখানে মেডিসিনে কী কে রয়েছে উইলসন রয়েছে, পিটার রয়েছে, তারপর রয়েছে এখানে সিমিঞ্জা। তাহলে এইভাবে মাথায় রাখবে উইলসন, পিটার, সিমিঞ্জা মাথায় রাখলে তোমাদের হয়ে যাবে যে মেডিসিনে এরা ছিল। এবার তোমাদের লিটারেচারটা তোমাদের জন্য ভেরি 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 ইম্পর্টেন্ট। এই দুটোই তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, জিজ্ঞেস করলে করা যেতে পারে 2019 থেকে। আশা করি জিজ্ঞেস করবে না 2019 থেকে, তবুও তোমাদের জানা কিন্তু জরুরি, জেনে রাখাটা প্রয়োজন। লিটারেচারে কে পেয়েছিল এখানে পিটার হ্যান্ডক্লি। তাহলে পিটার হ্যান্ডক্লি লিটারেচারে পেয়েছিল। এবং পিস প্রাইজটা কে পেয়েছিল ইউথোপিয়ার প্রাইম মিনিস্টার আবি আহমেদ পিস প্রাইজ পেয়েছিল 2019-এ নোবেল পিস প্রাইজ পেয়েছিল
এখানে ইথিওপিয়ার প্রাইম মিনিস্টার আবিই আহমেদ, এটা মাথায় রাখবে যে এটি জিজ্ঞেস করা যেতে পারে। এই পিস প্রাইসটা কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট, এখান থেকে বারবার কোশ্চিন হয়। তাহলে এই সমস্ত কোশ্চেনগুলো আশা করছি এর বাইরে তোমাদের নোবেল প্রাইজ রিলেটেড আর কোনো কোশ্চেনই জিজ্ঞেস করা হবে না। এছাড়াও যদি কোনো কোশ্চেন অ্যাডিশনাল কোশ্চেন যদি তোমাদের মনে হয় যে জিজ্ঞেস করা যেতে পারে, সেগুলো তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবে। ভিডিওটা কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। ভালো লাগলে একটা লাইক করে দেবা, বন্ধুদের সঙ্গে কিন্তু শেয়ার করতে ভুলবে না। এবং যারা আমাদের চ্যানেল WPSC এক্সামে প্রথমবার ভিজিট করছে বন্ধুরা, তোমরা সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে বেল আইকনটা ওপেন করে অবশ্যই রাখবে, কারণ তোমাদের জন্য নেক্সট আপডেটের ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং খুবই গুরুত্বপূর্ণ।